92% বেশি ভোট, আর তার মাঝেই সংঘর্ষ, বোমাবাজি, অভিযোগ। পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোটে ঠিক কি ঘটল চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোট গ্রহণ শেষ হলো প্রবল উত্তেজনা ও উচ্চ ভোটের উপস্থিতির মধ্য দিয়ে। 23শে এপ্রিল অনুষ্ঠিত এই দফায় মোট 152টি আসনে ভোট নেওয়া হয়, যা এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ধরা হচ্ছে। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভোটের হার ছিল 92%-এরও বেশি, যা গত কয়েক বছরের তুলনায় অত্যন্ত বেশি। বিশেষ করে উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় সকাল থেকেই। অনেক জায়গায় দুপুরের পরেও ভোটারদের উৎসাহ কমেনি। তবে এই উচ্চ ভোটারের হার সত্ত্বেও বিচ্ছিন্ন অশান্তির ঘটনাও সামনে এসেছে। বিশেষ করে মুর্শিদাবাদের সংঘর্ষ, পাথর ছোড়া এবং দেশি বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে। কিছু জায়গায় প্রার্থীদের গাড়ি ভাঙচুর, ধাওয়া এবং মারধরের অভিযোগও পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একাধিক জায়গায় হস্তক্ষেপ করে এবং 40-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি শতাধিক মানুষকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু সংঘর্ষ নয়, কারচুপির অভিযোগও উঠে এসেছে কয়েকটি এলাকায়। কিছু ভোটার অভিযোগ করেন তারা ভোট দিতে গিয়ে জানতে পারেন তাদের ভোট আগেই পড়ে গেছে। আবার কোথাও কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে অধিকাংশ জায়গায় ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। বিভিন্ন দল নিজেদের পক্ষে জয়ের দাবি করতে শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব উচ্চ ভোটের হারকে বাম্পার ভোটিং বলে উল্লেখ করেছেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে বলা যায়, উচ্চ ভোটের হার, উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগ সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নাটকীয়। এখন নজর দ্বিতীয় দফার ভোটে। পরিস্থিতি কি আরো উত্তপ্ত হবে নাকি শান্তিপূর্ণ ভোট দেখবে বাংলা? জানতে চোখ রাখুন পরবর্তী আপডেটে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।